পিছনে তোলা নাই ওই খেজুর গাছটা চিহ্ন যে ওটা ভিডিও দিয়া পানি খাক্কা ভিডিও জেল ফাঁস হবো না হ্যাঁ জেল ফাঁস হবো না আমার নুরুজ্জামান নুরু এরপরে ওই যে জিলানি বাবু এবং বাবুর মা এবং মিলন স্বাগত করবার চেষ্টা করছি। আমি জুড়ে কথা বলতে পারতেছি না, কালকে রশিদি ওরা আমার মানে কলাই কি লাগাইছি হাঁটতেছি এর লেগে জুড়ে কথা বলতে পারতেছি না। এরা আমাদের জমি জোর করবো দল করে নিবার আগে একবার মামলা চলতেছে, আগে একবার একটা বাগান নেওয়ার জন্য পাইতারা করছিল। এবার এই 4% জমি আমার দাদার কিনা সম্পদ, এটা জোরপূর্বক নিবোগা। এর লিগে আমরা অন্য কোনো পদক্ষেপ নেবার গেলে আমরা ঘর তুলছি, ঘর ভাঙচুর করিয়া পরে আমি বাধা দিতে গেলে পরে আমার মারছে, ওরা সবাই মিলে মারছে। যখন আমার ছোট ভাই প্রতিবাদ করবার গেছে এরও দূরে মারছে। আমার আবার ছোট ভাই মমিন মনে করি ভিডিও একটু করবার গেছি, তখন তারে লাড়ি দিয়ে ধাওয়া করছে, একটু ভিডিও করতে পারছে। আর পরে এরা সবাই মিলিয়া মারধর করিয়া বাড়িঘর ভাঙচুর করিয়া পরে আপনার কি করছে না পাইয়া এরা নিজেরা আঘাত করিয়া মানে আবার হসপিটালে ভর্তি হয়েছে। মানে আমগর উপরে উল্টা মামলা দেওয়ার লেগিয়া। এমনি তো মানে হেদের কোনো ওই 4% কাগজপাতি নাই, জমি সমস্ত কাগজপাতি আমাদের। এরপরে ওই দাগে 44% জমি, তার মধ্যে আমার দাদার কিনা হইলো 4%, আর 40% জমি 4 জনের নামে, 3 দাদা এবং দাদার এক পাতিজার নামে। আর এই 4% খতিয়ান দুইটা খতিয়ান একই দাগের, এই 4% আলাদা। আমার দাদার নামে আরওআর রেকর্ড, বিআরএস রেকর্ড, আপনার দলিল সহ আছে আমাদের। তারপরেও আমরা অন্য কিছু করতে গেলে আমাদের বাধা সৃষ্টি করে। 72 আইল যেটা আছে আইল পাইঙ্গা চাষাবাদ করে, আমগরে করতে দেয় না, জোরপূর্বক নিবোগা। আচ্ছা, আপনার যে মারণ ধরলো আপনি কিভাবে বাঁচলেন? পরে ওই যে আমার ছোট ভাই এরা মার খাইছে, পরে দৌড়ে আমার পরিবারের অনেকে আইসে, পরে আমার বাঁচাইছে। আমি ফোনে বলছিলাম যে এই যে আমার এরা তো বাড়িঘর বাঁধতেছে, তোমরা তাড়াতাড়ি আহ। হ্যাঁ, ওরা তারা দৌড়ে আয়া পরে এই যে আমার ফিরাইছে। সবাইরই আঘাত করছে, এরা সবাই আঘাত করার পরে আমি দেখতেছে যে এগর বাড়িঘর বাংলাম, এরপরে উপায় কি না পাই এরা নিজেরা একটু আঘাত দিয়া আবার ওই দিনই হসপিটালে আমাদের সাথে ভর্তি হয়েছে, আমার সাথে।